ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 2.1 6 নং সমস্যার সমাধান। নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। ক 3:5, 5:7 ও 7:9। এখানে প্রথম রাশি হচ্ছে পূর্ব রাশি, তারপরে যে রাশি এটা হচ্ছে উত্তর রাশি। একইভাবে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। মিশ্র অনুপাত সমান, আমরা এই যে পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশিগুলো আগে গুণ করব। এখানে পূর্ব রাশি হচ্ছে 3, এই 3 গুণ এখানে পূর্ব রাশি হচ্ছে 5, 5 গুণ এখানে পূর্ব রাশি হচ্ছে 7। তারপর আমি কি দিলাম? অনুপাত দিলাম। এবার উত্তর রাশিগুলো গুণ করব। এখানে উত্তর রাশি 5 গুণ এখানে উত্তর রাশি 7 গুণ এখানে উত্তর রাশি 9। এবার আমরা কি করব? এবার আমরা এই যে তিনটি গুণ করব। 3 × 5 = 15, 7 × 15 = 105। অনুপাত 5 × 7 = 35 আর 9 × 35 = 315। এবার 105 একে 105 অনুপাত 3 105 এ 315, অর্থাৎ 315/105 = 3। তাহলে মিশ্র অনুপাত হচ্ছে 1:3। খ 5:3, 7:5 ও 9:7। মিশ্র অনুপাত সমান, এখানে পূর্ব রাশি প্রথমে আছে 5 গুণ তারপরেরটার পূর্ব রাশি 7, তারপরেরটার পূর্ব রাশি 9 অনুপাত। এবার উত্তর রাশি 3 গুণ 5 গুণ 7। এবার 5 × 7 = 35, 9 × 35 = 315 অনুপাত 3 × 5 = 15, 7 × 15 = 105। এবার এখানে 315, তাই এখানে হবে 3, অর্থাৎ 315/105 = 3 আর 105 একে 105, অর্থাৎ 3:1। মিশ্র অনুপাত হচ্ছে 3:1। 7 নং সমস্যার সমাধান। 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। 9:16 এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কিভাবে করব? ব্যস্ত অনুপাত আমরা খুব সহজেই করতে পারবো ইনশাআল্লাহ। শুধুমাত্র কি করতে হবে? জায়গা পরিবর্তন করতে হবে, অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশিতে নিতে হবে আর উত্তর রাশিকে পূর্ব রাশিতে আনতে হবে। অর্থাৎ 9 চলে যাবে 16 এর জায়গায় আর 16 চলে আসবে 9 এর জায়গায়, আর কিছু না। তাহলে প্রথমে আসবে 16 অনুপাত, তারপর আসবে 9, অর্থাৎ জায়গা পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। 8 নং সমস্যার সমাধান। নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? মনে রাখবে, যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে। আমরা দেখতে পাচ্ছি যে 16:13 এখানে দুটি অসমান, সমান নয়। পূর্ব রাশি ও উত্তর রাশি সমান নয়, তাই এটি একক অনুপাত নয়। একইভাবে এটাও একক অনুপাত নয়, শুধুমাত্র এটা হচ্ছে একক অনুপাত। একটু ব্যাখ্যা দিয়ে উত্তর দেয়া যাবে। ক 16:13 আমরা ব্যাখ্যা কিভাবে দেব? ব্যাখ্যা আমরা এভাবে দেব যে প্রথমে লিখব এখানে, তারপর আমার এই যে অনুপাত আছে এটার জন্য লিখব অনুপাতটির। এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি, তাই লিখলাম পূর্ব ও উত্তর রাশি। যদি সমান হয় তাহলে লিখব সমান, আর যদি সমান না হয় তাহলে লিখব সমান নয় অথবা অসমান। যেহেতু 16 আর 13 সমান নয়, সেহেতু আমরা কি লিখব? সমান নয় লিখব। তাই লিখেছি এখানে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয়। সুতরাং 16:13 অনুপাতটি একক অনুপাত নয়।
একইভাবে আমরা খ নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খ নং সমস্যার সমাধান 13:17। এখানে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয়, কারণ 13 এবং 17 সমান নয়, তাই লিখেছি এখানে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয়। সুতরাং 13:17 অনুপাতটি একক অনুপাত নয়। গ নং সমস্যার সমাধান 21:21। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কি সমান, অর্থাৎ পূর্ব ও উত্তর রাশি সমান, তাই লিখেছি এখানে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান। সুতরাং 21:21 অনুপাতটি একক অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো একটি খাতায় নোট করে নেবে, তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।